যে নিহাদ, আমরা যতদূর জেনেছি যে 6 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। সবশেষ আপডেট আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আর প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে তারা বিপদ হয় বা ক্ষতিগ্রস্ত হয় সেখানে তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য তারা সে কন্ট্রোল রুম চালু করেছেন। সেখানে সকল দপ্তরের সমন্বয় করা হচ্ছে। সাথে আপনি যেমনটি বলছিলেন রিপোর্টে যে 6 জনের মৃত্যু হয়েছে, এর বাইরে আমরা খবর পেয়েছি যে টেকনাফেও একজন পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। সাথে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি 10 মিনিট আগে যে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, যদিও সেখান থেকে সব জেলেদের জীবিত উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একজনের অবস্থা মুমূর্ষু, তাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে গতকাল বিকেল থেকে শুরু হওয়া যে বৃষ্টিপাত সেটি এখনো কিন্তু কমে নাই, এবং গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টির এখনো ভারী বর্ষণই হচ্ছে। ফলে শহরের যে পুরো রাস্তাগুলো সবগুলোই পানির নিচে তলিয়ে গেছে, এবং পাশাপাশি উখিয়া, টেকনাফ সহ রামু এবং বিভিন্ন জায়গায় যেখানে ভারী বর্ষণ হচ্ছে সব জায়গায় মোটামুটি পানিতে পানিবন্দী হয়ে রয়েছে মানুষ। সে কারণে মানুষের দুর্ভোগ অনেক বেশি বেড়েছে। এবং স্থানীয়রা যেটি বলছেন যে এই ধরনের বৃষ্টিপাত তারা আসলে চলতি মৌসুম বা এর আগে কখনোই দেখেন না, কারণ এর আগে ভারী বৃষ্টিপাত সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত স্থিতি থাকতো, কিন্তু এবার এইভাবে একটানা বর্ষণের কারণে মানুষের যে দুর্ভোগ সেটি অনেকখানি দ্বিগুণ হয়ে গিয়েছে। এবং সে কারণে স্থানীয়রা যেটি বলছেন যে এই দুর্ভোগে তাদের আসলে প্রশাসনের সহযোগিতা দরকার। এ ছিল এখানকার সর্বশেষ।